এরপর সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করে কাফের মুশরিকদের সাথে লড়াই করে তিনি শহীদ হয়ে যায়। তার মৃত্যুর পর তার স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তার নবীজির দরবারে এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন, কিন্তু তার চাচা তাদের সমস্ত সম্পত্তিগুলো তিনি আত্মসাৎ করে নিয়েছে। আমার যে এতিম বাচ্চা রয়েছে দুইটা, এই বাচ্চা দুটার জন্য একটি দানা করিও তিনি রাখে নাই। এখন আপনি আমাকে বলুন, আমি এই দুইটা মেয়ে বাচ্চাকে কিভাবে বিবাহ দেব? যখনই অভিযোগ করলেন, এই অভিযোগের সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি যাও আমার ওই বন্ধুর কাছে গিয়ে মেসেজ পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আদেশ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অপেক্ষা না করে নবীজির সামনে এসে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। যে যারা অন্যায়ভাবে এতিমের ধন সম্পদগুলো লুটপাট করে খাবে, আসলে তারা তাদের ওই পেটের মধ্যেই আগুন ভরবে এবং আমি তাদেরকে ওই আগুনের মধ্যেই নিক্ষেপ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এখানে স্পষ্টভাবে এতিম যারা রয়েছে, এতিম আমরা কি বুঝি? এতিম কারা সমাজের মধ্যে? আমরা যেটা জানি, এতিম হলো ওই শ্রেণীর লোক যার মা নাই অথবা বাবা নাই, অথবা মাও নাই বাবাও নাই, এটাই কিন্তু এতিম বলি। এখন এতিম হয়ে গেল তার মানে কি? তার বাবা মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, তাকে দেখাশোনা করার আর কোনো লোক নাই। আছে? আসুন, আরও এক শ্রেণীর এতিম আছে যারা সমাজের মধ্যে অভাব, ক্ষতিগ্রস্ত, কাঙ্গাল যারা, দরিদ্র যারা, এরাও এক প্রকারে এতিম। বলেন এরা কি? কারণ আপনি স্বাভাবিকভাবে যদি মনে করেন আমার বাবা নাই, আমার মা নাই, তাহলে আমি এতিম না? আমার দেখার কেউ আছে কি? আচ্ছা, সমাজের যে শ্রেণীর লোকদের কথা বললাম, যে তাদের কি দেখার মতো কোনো লোক আছে? কোনো লোক চোখ তুলে তাদের দিকে তাকায় যে সকালে খাবার খাইছে কিনা, তার পরিবারের ছেলে মেয়েরা রয়েছে, সে তো কষ্ট করে চলাফেরা করতেছে, আমি তো এমনিতেই বুঝি, কিন্তু তারপরেও তার কি খোঁজ খবর আমরা নেই না। এবং জনপ্রতিনিধি যারা, সমাজের প্রতিনিধি যারা, একটা ওয়ার্ডের মধ্যে একজন মেম্বার থাকে কি না? এই মেম্বার কি ওনার ওয়ার্ডের মধ্যে 2-3-4 হাজার লোক থাকে না ভোটার? তাই এই যে জনসংখ্যাগুলো আছে, এর মধ্যে কি সবাই ধনাঢ্যবান? সবাই কি কাঙ্গাল? কিন্তু এই জনপ্রতিনিধিরাও কি খোঁজ খবর নেয় না। এখন ইউনিয়নের চেয়ারম্যান যিনি, তার অবশ্যই এই ইউনিয়নের মধ্যে গরিব দুঃখী লোক আছে, কাঙ্গাল লোক আছে কি না? কিন্তু তারাও তো অসহায়, তাদেরও দেখার কেউ নাই। এমনইভাবে আমাদের সমাজ নেতৃত্ব দেশের মধ্যেও যতগুলো দরিদ্র লোক আছে, আপনি দরিদ্র কাঙ্গাল শ্রেণীর লোক আছে, কাঙ্গাল শ্রেণী, দরিদ্র মিসকিন যারা থাকে, এদেরও হক আছে, কিন্তু এদের হকগুলো সঠিকভাবে কেউ আদায় করে না। এরাও হচ্ছে এই বাংলাদেশের মধ্যে এক প্রকার এতিম।